সম্মানিত প্রিয় গাদিঘাটবাসী, আমি মাওলানা এ.কে.এম. ফখরুদ্দিন রাজি। আমার মরহুম পিতা মাওলানা আব্দুল ওয়াজেদ বড় হুজুর রহমাতুল্লাহি আলাই, আমি তার সন্তান। আমার বাবা আপনাদের এই গাদিঘাটের প্রত্যেকটা বাড়ির কাছে, প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আমার বাবা দীর্ঘ ৪২টি বছর পর্যন্ত এই অঞ্চলে কোরআনের খেদমত উনি করেছেন। আমিও তার সন্তান হিসেবে আমার ছাত্র জীবন থেকে এই কোরআনের খেদমত করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচনের জন্য আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। সকলকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর হাতে এদেশ নিরাপদ, দাঁড়িপাল্লার কাছে এদেশ নিরাপদ। জামাত ইসলামী ক্ষমতায় আসলে এদেশের টাকা বিদেশে পাচার হবে না। আমরা একটি টাকাও দুর্নীতি করব না। আমরা এ রাষ্ট্রের শাসক হতে আসি নাই, আমরা সেবক হতে চাই। আমরা ভক্ষক হতে চাই না, আমরা এদেশের সম্পদের রক্ষক হতে চাই। আমরা এই ৫৪টি বছর দেখেছি আমাদেরকে বিভিন্ন কথা বলে যারাই ওই মসনদে গিয়েছে এই জাতির সাথে প্রতারণা করেছে। তারা কোটি কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশটাকে খেয়ে তারা এক একজন বিভিন্ন ভাবে এদেশের সম্পদকে লুণ্ঠন করে দেশটাকে একেবারে পঙ্গু করে রেখেছে। আমরা এই পঙ্গুত্ব থেকে একটি উন্নয়নশীল বাংলাদেশ আমরা গড়তে চাই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে আপনাদের ভোট চাই। ইনশাআল্লাহ আমি একজন শিক্ষক হিসেবে, একজন শিক্ষকের সন্তান হিসেবে আপনাদের কাছে এতটুকু আশা করতে পারি, এতটুকু ওয়াদা আপনাদের সাথে করতে পারি, যদি আপনারা আমাকে আপনাদের খেদমতের সুযোগ দেন, আমি একটি টাকাও কোনো দুর্নীতি করব না। কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতেছি আমাদের এদেশের এক শ্রেণীর লোক যারা ক্ষমতায় আসার আগেই ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ফেলেছে। এরাই যদি আবার ক্ষমতায় আসে এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে তারা পরিণত করে ফেলবে। এই জন্য এই দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, এই মাতৃকার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা থেকে ভোট প্রার্থনা করে আজকে আমাদের এই এলাকার জনগণকে আমার পক্ষ থেকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে, আপনাদের সেবায় আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারা সব সময় পাবেন। আমি আপনাদের এই মুন্সিগঞ্জ এই এক আসনে আমি 24 ঘন্টা অবস্থান করি। আমার ঢাকাতে কোনো বাড়ি নাই, ঢাকাতে কোনো গাড়ি নাই। আমি 24 ঘন্টা আপনাদের এলাকায় আছি। ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রয়োজনে সব সময় আপনাদের পাশে পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই গাদিঘাটবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন। ইসলামের জন্য, দিনের জন্য, এই দেশের জন্য আগামী নির্বাচনে এই গাদিঘাট থেকে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকের একটি দুর্গ গড়ে তুলবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।